হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওতে দেখতেই পারছেন আমরা সাজুগুজু করে রেডি হয়ে বাহিরে যাচ্ছি। আসলে আমাদের এক জায়গায় দাওয়াত ছিল। কোথাও যাওয়ার কথা শুনলে ফায়াজ অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। ওর জন্য আমাদের খুব তাড়াহুড়া বেঁধে যায়। মানে ও সকাল থেকেই শুরু করে দেয়, "মা চলো, মা চলো।" বাচ্চারা মনে হয় এরকমই হয়। এদিকে আমরা যেখানে যাবো, সেখানে যাওয়ার আগে একজনের জন্য ওয়েট করছিলাম রাস্তার পাশেই দাঁড়িয়ে আরকি। তো দাঁড়িয়ে তো আর অযথা সময় নষ্ট করব না। তাই ফায়াজের পাপ্পাকে বললাম, "আমাকে কিছু সুন্দর, সুন্দর ভিডিও নিয়ে দাও।" আমি হিজাবে খুব একটা কমফোর্টেবল না। প্লাস খুব বেশি সুন্দর করে পড়তেও পারি না। আপনারা সবাই আমাকে বলবেন কমেন্ট করে যে হিজাব পরে আমাকে এখানে কেমন লাগছে। আমি হিজাব পরে ইদানিং কোথাও গেলে ফায়েজে পাপ্পাকে যে কত শতবার আমি জিজ্ঞেস করি যে, "দেখো তো আমাকে কেমন লাগছে কিনা? হিজাব ঠিক আছে কিনা? হিজাব সরে গেছে কিনা?" আমি অনেকবার ওকে জিজ্ঞেস করি। মানে আমার এখনো খুঁতখুঁত করে মনের মধ্যে। কারণ হিজাব পড়তে অতটা এক্সপার্ট না আমি। তো সেইদিন যেহেতু দুপুরে দাওয়াত ছিল, আমরা দুপুরে দাওয়াত খেয়ে সন্ধ্যার দিকে আরকি বাসায় চলে আসছি। চলে আসার পর রাত্রের জন্য আমি আর অন্য কিচ্ছু রান্না করিনি। ফায়েজের পাপ্পা রাত ৮ঃ০০ টার দিকে হয়তো বলছিল যে, "আজকে আমি নুডলস রান্না করে খাওয়াবো।" তো ওই নুডলস রান্না করে খাওয়াচ্ছিল আমাদেরকে। নুডলস খেয়ে এমন একটা অবস্থা যে রাত্রে আর কোনো কিছুই আমরা খাইনি। খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। আর এই ক্লিপগুলো তার পরের দিনের। ফাইয়াজ তো অনেকদিন আগে থেকেই সুজি খাওয়া বাদ দিয়ে দিয়েছে। মানে ছোটবেলায় ওকে সুজি খাওয়াতাম। তো অনেকদিন থেকে দেখছিলাম আমার ফ্রিজে সুজি পড়ে আছে। তো মনে হলো সুজি দিয়ে তো সুজির কাটলেট বানালে অনেক বেশি মজা লাগে। তাহলে আমি একটু ট্রাই করে দেখব নাকি বানাতে পারি কিনা? ১ম বার নিজে কিছু বানালে না অন্যরকম একটা আনন্দ কাজ করে। তো আমার কাছে পিঠা বানানোর এই ২ রকমের খাত ছিল। তো আমি ভাবছিলাম যে দেখি এই শেপটা দিয়ে বানালে কতটা সুন্দর লাগে। আমার কাছে মনে হচ্ছিল যে এই ফুলের শেপটা দিয়ে বানালে খুব সুন্দর লাগবে। তো আমি ট্রাই করেছি। বেশ খেতেও মজা হয়েছে এবং দেখতেও সুন্দর লাগছিল। আর সেদিনই সন্ধ্যার সময় ফায়াজ বলছিল, "মা আমি পুডিং খাবো।" আমি পুডিং অনেক আগে থেকেই বানাতে পারি কিন্তু আমার কোনোভাবে ক্যারামেলের কালারটা আসতো না। যার কারণে আমার খুব মন খারাপ হতো। তো ফাইনালি সেই দিনই আমার একদম পারফেক্ট একটা পুডিং হয়েছে। আমার পুডিং দেখে আমার ছেলে, ফায়েজের পাপা ২ জনে এত বেশি খুশি হয়ে গিয়েছে। আমি তো নিজেই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। এরপর অবশ্য এখন আমি নিয়মিতই পুডিং বানাচ্ছি এবং প্রত্যেকবারই অনেক, অনেক বেশি সুন্দর হয়। আর বাচ্চাদের জন্য কিন্তু পুডিংটা অনেক উপকারী একটা খাবার, হ্যাঁ? আর আমার ফাইয়াজও অনেক বেশি খুশি হয়ে যায়, পছন্দ করে খায়। যার কারণে এখন নিয়মিতই পুডিং বানানোই হয় বাসায়। আর এখানে ফায়াজের পাপ্পা আমাকে মাসিক যে বাজারটা থাকে সেটা করে দিয়েছিল। এখানে অনেক, অনেক বাজার দেখতে পাচ্ছেন। এই সব বাজার আমরা ১ মাসে খেয়ে ফেলি না অবশ্যই। বেশিরভাগ বাজারই বেঁচে যায়। কিন্তু মাসের শুরুতে একটা নিয়ম হয়ে গেছে আমাদের সংসারে যে একবারে সমস্ত বাজার এনে দেওয়া যেন আমি মাসের মাঝখানে এটা সেটা আনার জন্য বারবার ফায়েজের পাপাকে বিরক্ত না করি। কারণ ও একদমই দোকান থেকে বের হওয়ার সময় পায় না। আর ফাইয়াজ না যখনই দেখে যে ওর বাবা এরকম বাজার নিয়ে আসছে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। ও অপেক্ষা করে কখন রাতে বাবা আসবে, বাবা বাজারগুলো সব খুলবে। মানে ওর বাবা বাসায় এসে লিস্টের সাথে মিলায়, মিলায় সবকিছু খুলে বের করে। তারপর আমাকেও সাজিয়ে গুছিয়ে দেয়, তাই আরকি।